1 টাকা করে দিয়ে যাবে ভাত খাওয়ার জন্য। দাদারা দিদিরা মাসিরা ভালো লাগলে 1 টাকা করে দিয়ে যাবেন ভাত খাওয়ার জন্য। দাদারা দিদিরা মাসিরা ভালো লাগলে 1 টাকা করে দিয়ে যাবেন দুটো ভাত খাওয়ার জন্য। দাদারা দিদিরা মাসিরা ভালো লাগলে 1 টাকা দিয়ে যাবেন ভাত খাওয়ার জন্য। আর বন্ধুরা দেখতে পাচ্ছি এই ভাইটা কোথা থেকে এসছে বলে দাও। মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে এসছে। মেদিনীপুরে পড়াশোনা কত তো করেছো? কলেজে থাকি। আচ্ছা, আর একটা কথা বলবো সকলকে, দাদার চ্যানেলটা দেখো এবং ভিডিওটা দেখো এবং ভিডিও ভালো লাগে। আমার একটি চ্যানেল আছে এডুকেশন ব্লগ ভাত, তো ওটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। আর ভালো লাগবে। দাদা তুমি কতদিন ধরে আর্ট শিখছো? অনেক দিন ধরে, বহুদিন ধরে আঁকছি, ভালো লাগে। আর এগুলোকে স্টেশনেই করো? স্টেশনে করি, লোকের বাড়িতে করি, দেওয়ালে করি। শুধু মানে স্টেশনে কি বেশিরভাগ করো? বেশি স্টেশনে। হাই বন্ধুরা, এই ছেলেটা বারবারই বলে যাচ্ছে দাদা 1 টাকা দিন, 1 টাকা দিন, দিদিভাই 1 টাকা দিন, আমি ভাত খাবো। সত্যি কথা বলতে ছেলেটার কথাটা শুনে খুবই কষ্ট লাগছে। একটাই কারণ, ছেলেটা এতটা প্রতিভাশীল ছেলে যে অগাধ শিক্ষিত এবং খুব সুন্দর ছবি আঁকতে পারে। এখন সে কি করছে, স্টেশনে স্টেশনে ঘুরে ঘুরে সে ছবি এঁকে যাচ্ছে। কারণ একটাই, কোনো চাকরি নেই, বেকারত্ব বেড়ে গেছে। সেই ক্ষেত্রে দেখতে গেলে ছেলেটা শিক্ষিত হয়ে কি লাভ হয়েছে, এত প্রতিভাশীল হয়ে কি হয়েছে? কোনো কিছু হয়নি। ছেলেটা আজ গরিব ঘরের ছেলে। যদি হয়তো কোনো বড়লোক ঘরের ছেলে হতো, এত প্রতিভাশীল ছেলে যদি হতো, হয়তো তাকে কখনো এই প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে মানুষের কাছে ছবি এঁকে বলতো না যে দাদা আমাকে 1 টাকা দিন, আমি ভাত খাবো, দিদি ভাই আমাকে 1 টাকা দিন, আমি ভাত খাবো। কিন্তু এই ছেলেটা সব প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে সবার কাছ থেকেই এই বলে নিজের খরচা চালাচ্ছে। তাই হয়তো পরিস্থিতি মানুষের কোথায় পর্যায়ে কোন পর্যায়ে পড়ে যায়, তাই সেই পরিস্থিতি থেকে তুলে আনার দায়িত্ব একমাত্র আমাদের মতো সাধারণ মানুষ যারা এই ভিডিওটা দেখছো, তাদের প্রত্যেকেরই দায়িত্ব। তোমরা এই ধরনের ছেলে দেখলে তাদের কাছ থেকে কথা বলো, তাদের পাশে গিয়ে দাঁড়াও। আর যে ভিডিওটা আমি করেছি বা যে ভিডিওটা দেখছো, ভিডিওটা অনেক শেয়ার করে দাও, যাতে সরকারের কাছে গিয়ে পৌঁছায় যে এই ধরনের ছেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভিন্ন জায়গায় পড়ে আছে। এত প্রতিভাশীল ছেলে, এত শিক্ষিত ছেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই দেখতে পাওয়া যায়। শুধু এই ধরনের অনেক ভালো ভালো সিঙ্গার আছে, অর্ধেক ছেলে আছে যারা ভালো সুন্দর গান গাইতে পারে। তারা স্টেশনে গান গাইছে, ভিন্ন জায়গায় গান গাইছে, তারা হয়তো ভাইরাল হচ্ছে অনেকেই, কিন্তু তাদের পাশে সরকার কখনো দাঁড়ায়নি। জানি না দাঁড়াবে কি না, কিন্তু একটা কথাই বলবো, দাঁড়াতে পারো একমাত্র তোমার আমার মতো সাধারণ মানুষই পারি এদের পাশে দাঁড়িয়ে থাকতে। কারণ তোমরা যদি এই ভিডিওটা দেখে তোমরা যদি তাকে একটু সাপোর্ট করো, হয়তো সে আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারবে। হয়তো সরকার তাকে হয়তো তার কাজ দেখে বা তার পরিস্থিতি দেখে বা তার প্রতিভা দেখে কোনো কোম্পানি বা সরকার যাই হোক, কোনো না কোনো একটা কাজের ব্যবস্থা হয়তো হয়ে যাবে। হয়তো সে অনেক ফর্ম ছেড়েছে, কোনো চাকরির সন্ধান হয়নি, কি করবে শেষ পর্যন্ত আর্থিক অবস্থা খারাপ জন্য সে আজকে রাস্তায় সাধারণ মানুষের কাছে পয়সা চেয়ে নিজের পেট চালাচ্ছে এবং নিজের হয়তো পড়াশোনার খরচা চালাচ্ছে। এর সাথে আমি কথা বলেছি, এগুলো আমি অনেকবার বলেছি যে ভাই তুমি খুব সুন্দর ছবি আঁকতে পারো। বলছো হ্যাঁ, আমি শুধু এইগুলোই নয়, এর থেকে অনেক ভালো ভালো ছবি আঁকতে পারি, কিন্তু আমার এই ছবির কোনো মূল্য দেয়নি। কারণ আমাদের রাজ্যে সরকার হলো একটা ছবি, কি ছবি এঁকেছে দেখেছি, যেটা মমতা ব্যানার্জি নিজের ছবি এঁকেছে, সেই ছবিটার দাম 3 কোটি টাকা। আজকে আমাদের তার ছবিটা একটা দাম যে 3 কোটি টাকা হয়, তাহলে আমাদের এই একটা ছবি কেন আমরা 30 টাকা দাম পাবো না? তাই আমাদের এই ছবির কোনো মূল্য নেই, কারণ আমরা রাজনীতি দলের সঙ্গে যুক্ত নই। আমরা আমাদের প্রতিভা নিয়ে আমরা চলছি পথে, কিন্তু সাধারণ মানুষ সেটা জানতে পারে এবং বুঝতে পারছে, তাই আমার পাশে এসে দাঁড়ায় মাঝে মধ্যে, আমাকে যারা যতদূর পারে আমাকে সাহায্য করে এবং হেল্প করে। তোমরা যদি আমার ভিডিও দেখে অবশ্যই ভালো লেগে থাকে, আর ভাইটাকে যদি ভিডিও কাজ দেখে যদি অবশ্যই ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং শেয়ারটা অবশ্যই বেশি করে দাও, যাতে এমন মানুষের কাছে গিয়ে পৌঁছাবে যাতে এই ছেলেটার কোনো কাজের সন্ধান আসে।
ঠিক আছে, পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আর সত্যি কথা বলতে এই ছেলেটাকে দেখে আমি খুব মায়ায় পড়ে গিয়েছিলাম, যে যাই হোক আমরা মাস গেলে হয়তো সামান্য কিছু পয়সা রোজগার করি ঠিকই, দেখতেই পাচ্ছি ছেলেটা মানুষের কাছে বলে বেড়াচ্ছে, সুন্দর ছবি বলছে যে আমাকে দুটো পয়সা দিন, আমি ভাত খাবো। বলে যাচ্ছে দাদা আমাকে দুটো পয়সা দিন, আমি তোমরা একে সাপোর্ট করো, সঙ্গে থাকুন, সাথে থাকো। অর্থাৎ নিজের পেটটাকে চালানোর জন্য আজকে জীবন যুদ্ধে লড়াই করেই যাচ্ছে, কারণ এত সুন্দর প্রতিভাশীল ছেলে খুব কমই দেখতে পাওয়া যায় আমাদের রাজ্যে। এত সুন্দর ছবি এঁকেছে, তোমরা অবশ্যই সাপোর্ট করো। আর যখনই একে দেখবে, এই ধরনের ছেলেপেলে দেখবে যে প্ল্যাটফর্মে এরা ছবি এঁকে যাচ্ছে, ভেবে নেবে যে এরা খুব দরিদ্র এবং খুব দারিদ্রের মধ্য দিয়ে সময় কাটাচ্ছে। আর কথাগুলো শুনলে খুব কষ্ট লাগে, যেটা হলো যে দাদা ভাই দিদি ভাই আমাকে 1 টাকা দিয়ে যেন ভাত খাবো। আরে বর্তমান সময়ে কি 1 টাকার কোনো মূল্যই নেই, কিন্তু 1 টাকা আপনার মতো 100 জনে দেয়, হয়তো তার 100 টাকা হবে, সেটাই তার কাছে অনেক সবচেয়ে বড় মূল্য হয়ে দাঁড়িয়েছে। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, আর তোমাদের চোখে জল চলে আসবে ভিডিওটার সাথে সাথে কথাগুলো শুনলে। দেখতে থাকো, কত সুন্দর ছবি এঁকে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এই ধরনের ছবি খুব কম লোকেই তৈরি করে। আমি কেন, আমাদের পূর্ব মেদিনীপুরে তুমি যাও, দেখতে পাবে কত বেকার আছে শিক্ষিত। হ্যাঁ, পূর্ব মেদিনীপুরে যাও, বেকারত্বের হাতটা দেখে আছো। খালি শিক্ষিত হলেও হবে না, প্রচুর বেকারত্ব আছে। আচ্ছা চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে।